আল্লাহ রসুল হাদিসে বলেছেন কিয়ামতের আগে আমার উম্মতের কিছু লোককে আল্লাহ বানর আর শুকরে বানিয়ে দেবেন। কি বানাবেন? বানর আর শুকর। রসুলের সাহাবী হুজুর তারা কি নামাজ ও হজ যাকাত তারা এগুলো করবে না? বলে হ্যাঁ করবে। এগুলা করার পরও কেন হবে তারা? বলে এগুলা করার পরে তারা বানর আর শুকর এই জন্য হবে সে নামাজিরা যে তারা গান বাদ্য অশ্লীল নায়িকা গায়িকা নিয়ে তারা ব্যবস্থা দেয়, গান বাদ্য তারা করতে বলে। নাউজুবিল্লাহ। আল্লাহ কোরআনে কি বলেছেন শোনেন, আমার এই অশ্লীলতা যারা সমাজে ছড়াবে, যুবকেরা শোনো, আমার যুবকেরা, আমার একটা দুঃখ লাগে কি জানেন, একটা চেয়ারম্যান একটা মেম্বার মানে এরা কোনো দিন এই পাপের কাজগুলো ফিরায় না। আমি বুঝি না এরা কেন, কি এদের মাথায় যা আছে আল্লাহই জানে, বুঝেই না যে কোনটা পাপ। একটা দেখেন তো রংপুরে এত বড়টা আমাদের এলাকা, কোন একটা নেতা বললো যুবকেরা গান বাদ্য করে বলে? এরা বলে না? বলেন না আপনারা? বলে এরা? কি যে আমি কিছু বুঝি না, মাথায় এইটুকু বুদ্ধি না হলে তুমি কেমনে তুমি নেতা হও? তুমি এই যুবকেরা কোরআনের মাহফিল কর, ওখানে ফায়দা হবে, গান বাদ্য করিস না, এটা তো বলা উচিত। কি বলেন, ঠিক কি না? গান বাদ্য করছে। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশা, যারা আমার মুমিনদের মধ্যে গান বাদ্য অশ্লীলতা যারা ছড়িয়ে দেয়, লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা, এই দুনিয়া এবং আখিরাতে আমি আল্লাহ পাক তাদের জন্য শাস্তির ব্যবস্থা করে রেখেছি। বলেন ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। সূরা ফাতিহা হচ্ছে পুরা কোরআনুল কারীমের সার সংক্ষেপ। আবার সূরা ফাতিহার সার সংক্ষেপ হচ্ছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। সেই হিসাবে কোরআনুল কারীমের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আয়াত, আপনারা হয়তো শুনেছেন আয়াতুল কুরসি, আপনারা জানেন অনেকেই। এক এক দিক থেকে এক একটা আয়াতের তাৎপর্য রয়েছে, কিন্তু কোরআনুল কারীমের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত যদি আপনারা বলতে চান কেউ, তাহলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন হবে শ্রেষ্ঠ আয়াত। সুবহানাল্লাহ। এখানে দুটি শব্দ, একটি হচ্ছে আল্লাহর ইবাদত, ইয়াকা নাবুদু, যে আমরা কেবল তোমারই ইবাদত করি, আরেকটি হচ্ছে নাস্তাইন, কেবলমাত্র তোমার কাছে সাহায্য চাই। এই সাহায্য, ইবাদত এবং সাহায্য দুটি শব্দ নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখেন সহিহ মুসলিম একটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিশাল হাদিস এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, যখন বান্দা নামাজে দাঁড়িয়ে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন যখন পড়ে, তখন আল্লাহ তাআলা বলেন যে এই আয়াতটি আমিও আমার বান্দার মাঝে একটি সংযুক্ত। বলেন সুবহানাল্লাহ। আপনি নামাজে দাঁড়িয়ে যখন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন যখন পড়েন, যে আল্লাহ কেবল তোমারই কাছে সাহায্য চাই, তোমারই ইবাদত করি। দেখেন নাবুদুকে আল্লাহ বলতে পারতেন, নাস্তাইনুকে বলতে পারতেন, তোমার ইবাদত করি, তোমারই সাহায্য চাই। তাই বলেন আল্লাহ তাআলা ইয়াকা শব্দটাকে, আমি গ্রামারলি যাচ্ছি না এই জন্য যে আপনারা তাদেরকে বুঝবেন না, আর ওটা দরকারও নাই আপনাদের সামনে আলোচনা করার। ইয়াকা শব্দটা এনে আগে এইটাই বুঝেছেন আল্লাহ তাআলা যে ইবাদতটা শুধুমাত্র ইয়াকা নাবুদু, ইবাদত শুধুমাত্র কার জন্য হবে বলেন? অন্য কারো। এই ইয়াকা শব্দটাকে আগে এনে কাফটাকে আল্লাহ পরে নিতে পারতেন, নাবুদু কার বলতে পারতেন, তা না বলে ইয়াকা শব্দটাকে আগে এনে আল্লাহ এটা বুঝাচ্ছেন ইবাদতটা শুধুমাত্র সীমাবদ্ধ থাকবে আমি আল্লাহর সাথে। বলেন সুবহানাল্লাহ। আর ওয়া ইয়াকা নাস্তাইন, নাস্তাইনুকা বলতে পারতেন যে তোমার কাছে সাহায্য চাই, এটা না বলে আল্লাহ ওয়া ইয়াকাও, এখানে ওয়া ইয়াকা সামনে এসছে, এটাও সামনে নিয়ে আল্লাহ বুঝিয়েছেন যে সাহায্য কেবল চাবে আমি আল্লাহর কাছে। কার কাছে বলেন? আল্লাহর কাছে। তাহলে এখন দেখেন একটা জিনিস, সেটা হচ্ছে আল্লাহ তাআলা যখন আমরা নামাজে পড়ি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এইটা পড়ার সময় আল্লাহ তাআলা কিন্তু জবাব দেন, যে আল্লাহ কি দেন বলেন? যে বান্দা তোমার মাঝে আর আমার মাঝে এই ইয়াকার মাধ্যমে, নাবুদুর মাধ্যমেই একটা সম্পর্ক গড়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আমরা পৃথিবীতে দেখেন আজকে আমরা এক একজনের সাথে আমাদের এক একজনের সম্পর্ক, পৃথিবীতে যদি কারো যদি সম্পর্ক কোনো দেশের প্রধানমন্ত্রীর সাথে থাকে, দেখবেন তার একটা ভাব থাকে ভিন্ন ধরনের। কি বলে থাকে না? প্রধানমন্ত্রী কথাই বাদ দিলাম, একটা ডিসির সাথে, সাধারণ একটা জেলার ডিসি যিনি, ইসলামের দৃষ্টিতে তো বড় কিছু না। কি বলেন? বড় কিছু? একটা ডিসি ইসলামের দৃষ্টিতে বড় কিছু না, আপনার দৃষ্টিতে আমাদের চেয়ে অনেক কিছু বড় কিছু। একজন ইমানদার বান্দার কাছে পৃথিবীর কোনো রাজা বাদশা কিছুই না। সুবহানাল্লাহ বলবেন না? পারস্য একটা ঘটনা আপনাদেরকে শুনে আগেই বলেছি আপনাদের কাছে, ইমানদাররা কোনোদিন দুনিয়ার কোনো পদমর্যাদা দেখে হাই হুতাশ করে না, ভয় পায় না,
তারা আশ্চর্য হয় না, তারা কিচ্ছু মনে করে এই জিনিসগুলো। কেন মনে করে না? তারা জানে যে আমি এমন এক শক্তিধর মহান ইলাহ, আল্লাহর সাথে আমার সম্পর্ক, যে আল্লাহর গোলাম। সবাই বলেন সুবহানাল্লাহ। তো এখন এই যে ডিসি বলেন, এসপি বলেন, এরা দুনিয়ার দৃষ্টিতে আপনার কাছে আমার কাছে অনেক কিছু, কিন্তু আল্লাহর দৃষ্টিতে, মুমিন মুসলমানদের দৃষ্টিতে তারা খুব বিশাল কিছু না। এখন এই ডিসি এসপি এদের কারোর সাথে যদি আমাদের একটা সম্পর্ক থাকে, দেখবেন অনেক কিছু মনে করে, নিজেকে মনে করে যে আমার সাথে ডিসি সম্পর্ক আছে, এসপি সম্পর্ক আছে, বা এমপির সাথে সম্পর্ক আছে। এই যে দুনিয়ার সম্পর্ক, আমাদের একজনের সাথে একজন সম্পর্ক থাকলে, শক্তিধর ক্ষমতাধর কারোর সাথে সম্পর্ক থাকলে আপনি আনন্দিত হয়ে একটা ক্ষমতা নিজের মধ্যে আসে। আল্লাহ তাআলা বলছেন এই পৃথিবীতে কুল কায়নাত আমি হচ্ছে মালিক আল মুলক, সকল রাজাদের রাজা হচ্ছে আমি আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আমার সাথে সম্পর্ক স্থাপনের মাধ্যম একটা, কয়টা মাধ্যম বলেন? সেটা হচ্ছে ইবাদত। সেটা কি বলেন? বান্দা যখন ইবাদত করবে আল্লাহর কাছাকাছি চলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নিকটবর্তী হওয়ার একমাত্রই রাস্তা হচ্ছে ইবাদত। কি বলেন? আপনি আল্লাহর কাছে যেতে হলে, আল্লাহর সাথে মিল রাখতে হলে আপনাকে একটা কাজ অবশ্যই করতে হবে। সেটা কি করতে বলেন? ইবাদত করতে হবে। আর আল্লাহর সাথে যখন আপনার সম্পর্ক হবে, তাহলে আপনার জন্য আল্লাহ তাআলা বলেছেন দুনিয়া ও আখিরাতে সাহায্যের জন্য আমি আল্লাহ পাক প্রস্তুত তোমার জন্য। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ যদি আমার সাহায্যকারী হয়ে যায়, কারো সাহায্য দরকার আছে? ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন, যখন তাকে আগুনে ফেলা হলো, জায়গাটা বর্তমানে তুর্কিতে, ইরাক এবং তুর্কি, ইরাকের বর্ডারের পাশে জায়গাটা, তুরস্কের সাথে লাগানো, তুরস্কের এরিয়ার ভিতরে পড়েছে জায়গাটা, যেখানে তাকে আগুনে ফেলানো হয়েছিল। সেখানে বিশাল একটা হাউস এরকম রয়েছে, বিশাল হাউস হয়েছে সেখানে। ওইখানে যখন তাকে ফেলানো হয় আগুনের ভিতরে, জিবরাইল এসে বললেন আপনার সাহায্যের কোনো দরকার আছে? আল্লাহ আমাকে পাঠিয়েছেন। তিনি তখন কিন্তু জ্বলন্ত অগ্নিকুণ্ডের ভিতরে। ইব্রাহিম আলাইহিস সালাম একটা জবাব দিয়েছেন যে আল্লাহর পথে থাকার কারণে আজকে আমি এই আগুনের মধ্যে পড়েছি, সে আল্লাহর সাহায্য ছাড়া তোমার জিবরাইলের সাহায্য আমার কোনো প্রয়োজন নাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে সাহায্য কে করবেন বলেন তো? আল্লাহ যদি আমাদের সাহায্যকারী হয়ে যান, পৃথিবীর কারো সাহায্যের প্রয়োজন নাই। এখন এই আল্লাহর সাথে আল্লাহ বলেছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমার সাহায্য যদি পেতে তোমরা চাও তাহলে শুধুমাত্র আমার ইবাদত করতে হবে। কি করতে হবে বলেন? ইবাদত করতে হবে। এই জন্য দেখবেন পৃথিবীর মুসলমানদের জন্য সবচেয়ে বড় যে ইবাদত, সেটি হচ্ছে সালাত, নামাজ। এই নামাজের মধ্যে সবচেয়ে দামি জিনিস হচ্ছে সাজদা। সবচেয়ে দামি জিনিস কি বলেন? আল্লাহ তাআলা বলেছেন ওয়াসজুদ ওয়াক্তারিব, সেজদা দাও আর আমার নিকটবর্তী হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। হাদিসে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বান্দা যখন সেজদায় চলে যায়, বান্দার মাঝে আর আল্লাহর মাঝে কোনো হিজাব থাকে না, পর্দা থাকে না। তাহলে ইবাদত যদি আপনি করেন, আল্লাহ বলেছেন আমি ওয়াদা দিলাম আমি তোমাকে সাহায্য করব। কি করব বলেন? সাহায্য করব। দুইটা জিনিস একসাথে বলা আছে। এই পুরা কোরআন দেখেন, পুরা কোরআনের বিষয়টা কিন্তু এই দুইটা জিনিসের মধ্যেই, আল্লাহর ইবাদত আর আমরা যা চাই সাহায্য। আমরা কি চাই বলেন? সাহায্য। আর জান্নাতে দেখেন পরকালে যখন আমরা যাব, পরকালে যাওয়ার পরে আল্লাহর সাহায্য ছাড়া কি আমাদের কোনো গতি আছে? এই যে নামাজ রোজা পড়তেছেন, এগুলো দিয়ে কেউ জান্নাতে যেতে পারবেন না। রাসূল নিজেই বলেছেন যে আমি মুহাম্মদ নিজেও আমি আমার নামাজ রোজা দিয়ে জান্নাতে যেতে পারবো না, আল্লাহর দয়া না হয়। কি বলে ঠিক না? তাহলে কিয়ামতের ময়দানেও আল্লাহর সাহায্য লাগবে। কোনো নবীরা আল্লাহর পারমিশন ছাড়া, অনুমতি ছাড়া তারা সুপারিশ করার সাহস পাবেন না। আমি গত সপ্তাহে বলেছিলাম কিয়ামতের দিন আল্লাহ অত্যন্ত রাগান্বিত অবস্থায় থাকবেন, কাখার রূপ তিনি ধারণ করবেন। কতটা ধারণ করবেন এটা আল্লাহ পাক তিনি নিজে ভালো জানেন। আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহার, আজ রাজত্ব কার? আল্লাহ বলবেন, আল্লাহ নিজে বলছেন লিমান লিমান, কার রাজত্ব আজকে? লিমানিল মুলক, বলো আজকে রাজত্ব কার? সব শাসকরা দাঁড়িয়ে যাবে, রাজা বা আজকে তো দেখতেছেন গাড়িতে কত ফ্ল্যাগ, কত পুলিশ, কত বডিগার্ড, কত কি দেখতেছেন। এইগুলা কিয়ামতের দিন সবচেয়ে বড় খয়রাতির মতো দাঁড়িয়ে থাকবে।
ওই দিন বডিগার্ড দিয়ে ঘুরবেন না, আল্লাহর সামনে কি বলেন, ঘোরা যাবে? পুলিশ আর বড় বড় আর্মি আর বড় বড় অফিসার নিয়ে সামনে সেই সুযোগ থাকবে সেই দিন? আল্লাহ বলেছেন আমার সামনে খয়রাতির মতো দাঁড়িয়ে থাকবে কিয়ামতের ময়দানে। বলেন সুবহানাল্লাহ। অস্থির হয়ে পড়বে সেদিন। যা করেছে দুনিয়াতে, এই দুনিয়াতে অপকর্ম করেছেন, কেউ ধরার ছিল না। বিচারপতি আপনার হাতে ছিল, পুলিশ আপনার হাতে ছিল, সব বাহিনী আপনার হাতে ছিল, আপনার বিচার করার কেউ ছিল না। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ বলেছেন আমার সামনে কেউ থাকবে না, সেটা আমার সামনে সরাসরি তোমার কথা হবে, হিসাব হবে, ভালো পুরস্কার পাবে, আর যদি খারাপ ধরা পড়ো বাস বিচারের সম্মুখীন হয়ে কঠিন শাস্তির তোমাদের দিতে হবে। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা দেখেন বলেছেন আমার সাথে যদি সম্পর্ক ভালো না হয়, আমি আল্লাহর সাথে যদি তোমার সম্পর্ক স্থাপন যদি না হয়, কিয়ামতের ময়দানেও সাহায্য পাবে না, দুনিয়াতেও সাহায্য। আজকে মুসলমানরা দেখেন যে সংকটে আমরা পড়েছি, আমরা মুসলমান যারা আমরা দারুণ সংকটে পড়েছি। পৃথিবীর কোনো মুসলিম দেশ, 57টি মুসলিম দেশের কোনো মুসলিম দেশের মুসলমানরা শান্তিতে নাই। কি বলে ঠিক কিনা? অভ্যন্তরীণ বিষয়ে তাকান, সেদিক থেকে ভালোতে নাই। আন্তর্জাতিক বিষয় যান, সেদিক থেকে আমরা কোনো ভালো দিকে আমরা নাই। আমাদের বিপদের কোনো শেষ নাই। কেন জানেন? আল্লাহর সাথে আমাদের সম্পর্ক নাই। কি নাই বলেন? আমরা শুধুমাত্র ওই একদিন আমি একটা কথা বলেছিলাম আপনাদেরকে, গাছ যখন পানির অভাবে যখন গাছের পাতাগুলো যখন হলুদ হয়ে যায়, পানি ঢালতে হয় কি গাছের উপরে না নিচে? নিচে। আমরা কিন্তু সবাই উপরে পানি ঢালতেছি, নিচে কিন্তু গোড়ায় কিন্তু কেউ যায় না। এই যে বাংলাদেশে, এই দেশটা নৈতিকতার দিক থেকে কতটা অধপাতিত, আমাদের নৈতিকতা যে কতটা নিচে চলে গেছে, আপনি কি বুঝেন? যে মানুষ কতটা নিচে গেলে কুকুরের গোশ দিয়ে বিরিয়ানি পাক করে মানুষকে খাওয়াইতে পারে। খুলনায় ধরা পড়ে নাই গত সপ্তাহ, তার আগের সপ্তাহে কুকুরের গোশ দিয়ে বিরিয়ানি বানিয়েছে, সেই বিরিয়ানি মানুষকে খাওয়াইছে, পুলিশ অ্যারেস্ট করেছে। মানুষ কতটা নিচে গেলে মানুষ করতে পারে। কেন গেল? বাংলাদেশে তো ইউনিভার্সিটিগুলো হচ্ছে একটার পর একটা, মাদ্রাসাগুলো হচ্ছে একটার পর একটা, শিক্ষার তো অভাব নাই। তো এই অবস্থা আমাদের কেন? কোন জায়গাটা ভালো রয়েছে আপনি বলেন আপনাকে? মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, স্কুল বলেন, কলেজ, ইউনিভার্সিটি, ব্যবসা, কোন প্রতিষ্ঠানটা ভালো আছে আপনি আমাকে দেখান। মসজিদে যাবে, ঢাকা মিরপুরে মসজিদ কমিটির সভাপতি মাদক ব্যবসায়ী। সভাপতি কিসের ব্যবসায়ী? সেক্রেটারি হত্যার আসামি। বাংলাদেশে অধিকাংশ মসজিদের সভাপতি এবং সেক্রেটারিগুলো ফজরে নামাজ পড়ে না, তারে বানাইছেন আপনি মসজিদের সভাপতি আর সেক্রেটারি। আছে এরকম? তো সে তার দ্বারা কি ইসলামের খেদমত? আপনি আমাকে বুঝেন কি হবে তার দ্বারা? অধিকাংশ মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, সদস্যগুলো তারা নেশাখোর, টাকার জোরে মসজিদ কমিটি ঢুকেছে। দিনদার লোকদের কোনো মূল্যায়ন নাই। কি বলে ঠিক কিনা? কথাগুলো কি খারাপ বললাম আমি? নামাজের লোকদের কোনো স্থান নেই মসজিদের কমিটিতে। টাউট বাটপার শয়তান যেগুলো, সেগুলো মসজিদ কমিটি ঢুকে পুরো দেশটাকে শেষ করে দিয়েছে। মাদ্রাসার দিকে যান, সেখানে দুষ্ট যাদের যোগ্যতা নাই তারা সেখানে ঢুকে পড়েছে। রসুল বলেছেন কিয়ামতের অন্যতম একটি আলামত হচ্ছে যোগ্যহীন লোকগুলো বিভিন্ন পদে পদে বসে যাবে। তারা বসতেছেন। আজকে একটা এলাকার মেম্বার তাকান, চেয়ারম্যানের দিকে তাকান, সূরা ফাতিহাটা ঠিক মতো পড়তে পারে না। ইসলামে নেতা হওয়ার প্রথম মাপকাঠিটা হলো তার মধ্যে কোরআনের ইলম আছে কিনা, বাসতাতান ফিল ইলম ওয়াল জিসম, তার কোরআনের ইলম আছে কিনা, শারীরিক সুস্থতা তার মধ্যে আছে কিনা। অযোগ্য লোকগুলো সমাজে প্রত্যেকটা জায়গায় বসে পড়েছে, যার কারণে আমাদের অধঃপতন শুরু হয়েছে, পতন শুরু হয়েছে। এই গোড়ায় পানি দেন, উপরটা এমনি ঠিক হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন আমার যদি সাহায্য পেতেই চাও, আমি যা বলেছি ওইভাবে চলো, সাহায্যটা আমি দেব, দুনিয়ার কারো দেওয়া লাগবে, চাওয়া লাগবে না, সাহায্য অটোমেটিকলি চলে আসবে। সুবহানাল্লাহ বলবেন না? সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে বদরের যে ফেরেশতাদেরকে আমি সাহায্য করেছিলাম, সে ফেরেশতাদেরকে আমি এখনো প্রথম আসমানের উপরে উঠাইয়া নেই নাই। সুবহানাল্লাহ বলবেন না? তোমাদের যদি আবার সাহায্যের প্রয়োজন, আমি সেই ফেরেশতাদেরকে আমি আবার পাঠাবো। সুবহানাল্লাহ বলবেন। কিন্তু ফিজায়ে বদর পয়দা করকে ফেরেশতে তেরে নসরত কো উতার सकती है गर्दू कतर अंदर कतर। আল্লাহ বলেছেন, আল্লাহ কবি ইকবাল বলেছেন যে ফেরেশতারা কাতারে কাতারে এখনো তোমাদের জন্য অবতরণ করবে। যদি তোমরা সেই বদরের মতো অবস্থা তৈরি করতে পারো, সেই সাহাবতের মতো অবস্থা যদি তোমাদের হয়, তো সেই ফেরেশতা দিয়ে আল্লাহ পাক এখনো তোমাদেরকে সাহায্য করবে। বলেন সুবহানাল্লাহ। সে বিশ্বাস, সে ফেথ আমাদের মধ্যে নাই। আল্লাহর সাথে সম্পর্ক নাই আমাদের, আল্লাহর সাথে ইবাদত নাই,
আল্লাহর ইবাদত আল্লাহর সাথে সংযুক্ত, আল্লাহর সাথে মিলের একটাই মাধ্যম হচ্ছে, আল্লাহর সাথে বন্ধুত্ব করার একটাই মাধ্যম হচ্ছে, সেটা কি বলেন? ইবাদত। সেটা কি বলেন? আর এইটাই বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। নামাজে দাঁড়িয়ে তো বলেন 5 ওয়াক্ত নামাজে, আল্লাহ তোমার ইবাদত করি, বলেন কি না? কিন্তু আপনি কি বুঝছেন যে কি বলতেছেন? ওই যে গত সপ্তাহে বলেছিলাম, তোতা পাতির মতো শুধুমাত্র কোরআন পড়ে, শুধু পড়ে কোরআন, কিচ্ছুই বোঝে না। এখন আসেন, ইবাদত কাকে বলে? ইবাদত তো শুনেছেন, ইবাদত কাকে বলে? ইবাদত সংক্ষেপে বোঝেন আপনারা, আল্লাহ তাআলার আনুগত্যের নাম হচ্ছে ইবাদত। আনুগত্যের নাম কি? আনুগত্য মানে আল্লাহ যা বলেছেন ওইটা মানা, আর যা নিষেধ করেছেন সেটা থেকে ফিরে থাকা, এইটাকে বলা হয় ইবাদত। বলেন সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই জিনিসগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়ে, আল্লাহ তো আসমান থেকে আমাদেরকে সরাসরি সব দেখাবেন না, দেখাবেন কি তিনি? দেখছি আমরা কেউ আল্লাহকে? সম্ভব না। কিয়ামতের দিন দেখতে পারবো ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন, আপনি যান, আমার মেসেঞ্জার, আমার খলিফা হিসেবে আপনি যান, গিয়ে আমার বান্দাগুলোকে বুঝান আমি কি চাই। আপনি বাস্তবে তাদেরকে দেখিয়ে দেবেন। আল্লাহ যা চান রসুল তা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে সূরা হাশরে বলছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমি তোমাদের রসুলকে বলে দিয়েছি তোমরা কোনটা করবে আর কোনটা করবে না। এই জন্য আল্লাহ বলেছেন, ওমা আতাকুমুর রাসূল, তোমাদের কাছে রসুল এসছেন, তিনি এসে যা তোমাদেরকে করতে বলেছেন তোমরা সেইটা করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর তিনি নিষেধ করেছেন সেটা থেকে তোমরা দূরে থাকো। এই যেটা করতে রসুল বলেছেন, যেভাবে করতে বলেছেন এইভাবে করাটা হলো ইবাদত, যেটা নিষেধ করেছেন ওটা না করা এটা হলো ইবাদত। বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহ তাআলা সর্বপ্রথম যে কথাটা মানা, সেটা হচ্ছে আল্লাহ বলছেন উবুদুল্লাহ। পৃথিবীর সমস্ত নবীদের যে দাওয়াতটা ছিল সেটা ছিল কি? ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। সমস্ত নবীদের প্রথম দাওয়াতটা ছিল উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। বলেন সুবহানাল্লাহ। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান, প্রত্যেকটি জাতির কাছে আমি রসুল পাঠিয়েছি, আর সেই রসুলদের দাওয়াতের প্রথম অংশটাই, প্রথম যে কথাটা ছিল সেটা কি? উবুদুল্লাহ, এক আল্লাহর ইবাদত করো। এটা হচ্ছে ইতিবাচক, এগুলো করবা নবীরা যা করতে বলেছেন। আর ওয়াজতানিবুত তাগুত, তাগুত মানে শয়তানকে বর্জন করবা, শয়তান যা করতে বলে সেটাকে হতেও তোমরা দূরে থাকবা। এইটা হলো ইবাদত। আলহামদুলিল্লাহ, আমরা বাংলাদেশে আমরা যারা মসজিদে আসি, যারা এসছি, বা যারা মুসলমান, যারা আলহামদুলিল্লাহ যারা আসি মুসলমান, আমরা আল্লাহর ইবাদত করি, আমরা মূর্তির পূজা আমরা করি না। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। তবে একটা কথা আমি না বললে নয়, মন কেউ খারাপ করবেন না। বাংলাদেশের সব মানুষ যে মুসলমান যে মূর্তি বিরোধী তা কিন্তু নয়। বাংলাদেশে এমন মুসলমানের ঘরের সন্তান আছে, আমি তাদেরকে মুসলমান বলবো না, মূর্তির প্রতি যার বিন্দু পরিমাণ ভালোবাসা আছে সে মুসলমান না। কথা বোঝেন না আমার? আপনারা লিখে রাখেন, কোন আলেমও যদি মূর্তি পূজারীদের পক্ষে যদি কথা বলে সে আলেম না, সে আলেম উলামায়ে সু, শয়তান। সে কি বলেন? মূর্তি পূজা এর মতো ঘৃণিত অপরাধ আল্লাহর কাছে আর কোনোটাই নাই। পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধ কি আল্লাহর কাছে বলেন? মূর্তি। আপনি যদি মূর্তি পূজা না করেন, বাদ দিলাম, মূর্তি পূজা করলে আপনি ইসলামে থাকবেন না, মুশরিক হয়ে যাবেন। মূর্তির প্রতি যদি ভালোবাসা থাকে, শৈল্পিক কারণে সুখে যে মূর্তি সাজিয়ে রেখেছেন, রাস্তার মোড়ে মোড়ে মাথার মুন্ডু আর আপনার বাপের কলিজা বানিয়ে রেখেছেন, আপনি মনে করবেন যে আপনি মুসলমান, আপনি মুনাফিক। আপনি মূর্তির প্রতি ভালোবাসা কোনোদিন কোনো মুসলমানের হতে পারে না। এটার সাথে সবচেয়ে বড় সাংঘর্ষিক ইসলামের সাথে মূর্তি। কি বলে ঠিক কিনা? এর সাথে কোনো আপোষ নাই, মূর্তির সাথে কোনো কি নাই, কোনো ধরনের আপোষ নাই ইসলামে। কাফের আপোষ করতে চেয়েছিল, রসুলকে বলেছে 6 মাস আমরা তোমার আল্লাহর ইবাদত করব, আর তুমি আমাদের মূর্তিগুলো 6 মাস ইবাদত করবেন। আল্লাহ পাক বলছেন, হে রাসূল কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, পড়েন তো কোরআন সূরা। যারা আজকে মূর্তির প্রতি ভালোবাসা আছে, মসজিদেও যায়, আবার মন্দিরও যায়, কিছু মুসলমান আছেন এরকম। হ্যাঁ আমার ভাইরা,
এই যে মূর্তি আপনি যদি ভালোবাসা নিয়ে ঘরে সাজিয়েও রাখেন, রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে মূর্তি বানিয়ে রাখেন, আপনি মনে রাখবেন এই জিনিসটাই কাল কিয়ামতের ময়দান আপনাকে জাহান্নামের রাস্তায় নেওয়ার জন্য আপনার রাস্তা পরিষ্কার করবো আপনার জন্য। সাদ্দাম বানাইছে জন্য জায়েজ আছে, কি বলে জায়েজ আছে না? আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে কি জানেন, আমরা কথা একটা বললে, একটা কোরআন হাদিসে কথা বলবেন, হুজুর সৌদি আরবে যেইটা করে, ইরাকে যেটা করে, বাহরাইনে যেইটা করে, এটা হচ্ছে মূর্খতার সবচেয়ে বড় লক্ষণ। সৌদি আরবে যে বর্তমান যে বাদশাহ সে যা করছে, এটা ইসলামের সাথে কোনো মিল আছে? আপনি তারে দেখতে চান কি জন্য? আপনি বেকুব নম্বর 1। আপনি দেখবেন সেখানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখেন। আপনি কোন দেশের রাজা হাসিনা আমার আদর্শ, শেখ সাহেব আমার আদর্শ, জিয়া আমার আদর্শ, এরশাদ আমার আদর্শ, এরা কোথাকার কি? এরা আমার আদর্শ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপত্তি আছে আপনাদের? শেখ সাহেব আমার আদর্শ না, হাসিনা আমার আদর্শ না, এরশাদ আমার আদর্শ, কেউ আমার আদর্শ না। আমার আদর্শ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। তিনি যা করেছেন সেইটা করবেন। কোন রাজা বাদশা দেখার তো দরকার নেই আপনার। তারা আপনার জান্নাতে দিবে? তো তারা দেখতে চান কি জন্য আপনি? আল্লাহ তাআলা বলেছেন যে দেখবা আমার নবীকে, আমার নবীকে আমি আদর্শ, তোমাদের আদর্শ হিসেবে আমার নবীকে পাঠিয়েছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ বলেছেন যারা আমি আল্লাহর সাক্ষাৎ চায়, পরকালে বিশ্বাস করে, আমার স্মরণ করে বেশিরভাগ, তাদের উচিত তাদের জন্য ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলের মধ্যে তাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তো কোনো নেতার নাম তো করেন নাই, কোনো নেতার নাম বলেছেন? তুমি সৌদি বাদশার উত্তম, তারে দেখতে যান কি জন্য? কোন হাদিস থেকে কথা বলে হুজুর সৌদি আরব যেটা করে, আরে সৌদি আরব করছে তাতে কি হয়েছে আপনার? সৌদি কি প্রমাণ? সৌদি আপনি জানেন, আমি তো ছিলাম, আমি সচক্ষে দেখেছি। সৌদিতে আপনারা জানেন এমনও ঘটনা হয় আপনাদের মাথা ঘুরবে। এই ঘটনাগুলো যা ঘটেছে, নিজের সৎ মার সাথে সৎ ছেলে জিনা করে, জানেন সেই বিচারে আমি ছিলাম। নিজের বোনের সাথে বেবিচার করেছে নিজে। আপনি কোথায় আছেন? আপনি আরবে গিয়ে দেখেন, বাহরাইনে যান, তারপরে আবুধাবিতে যান, জিনা বেবিচার দিয়ে সায়লাভ করে ফেলেছে তারা। এই জন্য ওরা করেছে যেটা ইসলাম জায়েজ আছে, তো ওরা দেখেন কি জন্য? আপনি ইসলাম কোনো দেশ কোনো ব্যক্তিকে দেখে না, ইসলাম দেখে কেবলমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমি যেটা বলতেছিলাম, মূর্তির কথা যখন আসে, হুজুর সৌদি আরব যে মূর্তি বানাইছে, সৌদি আরবে 2-1টা জায়গায় আলহামদুলিল্লাহ এখনো মূর্তি, আরব দেশের মধ্যে সব আরব দেশে মূর্তি আছে। ইরাকে তো রাস্তায় রাস্তায়, আলজেরিয়াতে বলেন, তিউনিসিয়া বলেন, মরক্কো বলেন, সুদানে বলেন, কিন্তু সৌদি আরবে দেখবেন গেলে ওদের দেশের রাস্তায় যেটা থাকে সেটা হলো এরকম তলোয়ার, দেখবেন এরকম মাঝখানে খেজুর গাছ। তো রিয়াদের দাম্মামে 2-1টা জায়গায় মূর্তি এখন তো হচ্ছে সব জায়গায়। এই দুষ্টটা আসার ক্ষমতা আসার পরে সব জায়গায় মূর্তি হচ্ছে। আমার ভাইরা, এই মূর্তির প্রতি যে মহব্বত আর ভালোবাসা, অদূর ভবিষ্যতে কোনো একটা সময় এই বাংলাদেশের যে অবস্থা আমরা দেখি মাঝে মাঝে, মূর্তির যে ভালোবাসা, কোনো একটা সময় আমরা এমন হবে, আমাদের পরবর্তী প্রজন্ম তারা মূর্তির সামনে তারা প্রণাম দেবে। তারা আছে না? বাংলাদেশে একজন লোক, আমি তার নামটা বলতে চাই না, রাজশাহী বাড়ি, আমরা সমস্ত বাংলাদেশের আলেমরা যখন আন্দোলন করলাম মূর্তির বিরুদ্ধে, সুপ্রিম কোর্টের সামনে যখন মূর্তি বসানোতে চেষ্টা করেছে, সবাই আমরা আন্দোলন করেছি। আমরা তো আমাদের স্বার্থের জন্য করি নাই, আমরা করেছি এটা মুসলিম দেশ, এদেশের আদালতের সামনে মূর্তি থাকার কোনো প্রয়োজন নাই। রাজশাহীতে এক লোক যে মূর্তিটা বানিয়েছে, সে বলে, তার ভাষ্য, সে বলে আমি খুব কাঁদা কেঁদেছি। কেন কাঁদছি? আমি কাঁদছি এই জন্যে যে আমার মা মরল, আমি এত কাঁদতাম না যে আমার স্বহস্তে নির্মূর্তি মূর্তিটা আলেমরা ভেঙে দিল। না এত কিছু বলেন না, বলেন আমার ভাইরা। এই মূর্তির প্রতি এত ভালোবাসা, তার তো জানাজাও হইল। আমি জিজ্ঞেস করি, এই লোকটা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কি সে জবাব দেবে? বলেন, কোন রাস্তা আছে? এই যে আমাদের সামনে আর 2টা দিন গেলেই 31st নাইট আসতেছে না? আমি এটার আলোচনা গায়রিল মাগদুবি গিয়ে আলোচনা করব, এখন না, সংক্ষেপে বলি। মুসলমান যদি ইতিহাস যদি জানতো, খ্রিস্টীয় সভ্যতার প্রত্যেকটা জিনিসের সাথে শিরিক সব মিশ্রিত রয়েছে। বলে নাউজুবিল্লাহ। আপনারা দেখেন মূসা আলাইহিস সালাম একটা দেশের প্রভাব। আমরা দেখেন, আমি কিন্তু ভারত বিরোধী নই,
ইসলাম কোনো দেশের বিপক্ষে না, সুবহানাল্লাহ বলেন। ইসলামের আন্তর্জাতিক যে সম্পর্ক যেটাকে আমরা বলি, ইসলাম কখনো কোনো দেশের বিরুদ্ধে ইসলাম অবস্থান নেয় না। প্রতিবেশী দেশের সাথে ভালোবাসার সম্পর্ক ইসলাম সব সময় বলেছে। এটা আমার নবীও করেছেন। রাসূল যখন রাষ্ট্র পরিচালনা যখন তিনি করেছেন, তিনি পার্শ্ববর্তী রাষ্ট্রের লোকদের সাথে ভালো ব্যবহার করেছেন, তাদের সাথে সদাচরণ করেছেন। রাসূল নির্দেশ দিয়েছেন। ভারতের সাথে আমাদের কোনো দ্বিমত নাই, কোনো বিরোধিতা নাই। তারা হিন্দু হোক, তারাও তো আমাদের ভাই, কারণ আমাদের সবার পূর্বপুরুষ তো একজন, কি বলেন ঠিক কিনা, আদম আলাইহিস সালাম। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে তাদের সংস্কৃতি নিয়ে আমাদের সমস্যা। ভারতের হিন্দুদের সংস্কৃতি আলাদা, আমরা মুসলিম দেশ, আমাদের সংস্কৃতি আলাদা। কি বলেন, আলাদা কিনা? তারা বহু ঈশ্বরে বিশ্বাসী, একাধিক খোদায় বিশ্বাসী, আর আমরা কয় খোদায় বিশ্বাসী? হিন্দুয়ানি সংস্কৃতি আমরা কোনোদিন মানতে পারি না। কি বলে মানতে পারি আমরা? কিন্তু ওরা ক্রমান্বয়ে বিভিন্ন উৎসবের নামে বাংলাদেশে এই হিন্দুয়ানি সংস্কৃতি ওরা ঢুকিয়ে দিচ্ছে। বাংলাদেশে এমন অনেক নায়ক নায়িকা আছে যারা উৎসবের সময় ধুতি পরে। ভারতে আমি নাম বলবো না, ভারতে মুসলিম কয়েকজন সিনেমার নায়ক আছে যারা একবার উপরের লেভেলে, আমি তাদের নাম বলতে আপনার বললে চিনবেন সবাই। তারা এতটা নিচে নেমেছে যে তারা হিন্দুদের একটা পূজা হয়, দেখবেন আপনারা অনেকে শুনেছেন আপনারা, দুর্গা পূজা। এই দুর্গা পূজা তাদের নিজেদের বাড়িতে, মুসলমান নিজেদের বাড়িতে ধুতি পরে তাদের হিন্দু বন্ধুদেরকে ডেকে তারা অনুষ্ঠান করে। এটা কিভাবে হলো? একটা মানুষের প্রভাবে। কথা বলে না, ভালো মানুষের সাথে থাকলে মানুষ কি হয়? ভালো হয়। সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ। কোনো পার্শ্ববর্তী কোনো দেশের সংস্কৃতির দ্বারা যদি আপনি প্রভাবিত আপনি হয়ে যান, তো তারা যেটা করবে এটা আপনি করতে বাধ্য হয়ে যাবেন। তখন একটা ঘটনা বলি, দেখেন সূরা আরাফ আয়াত নম্বর 138, আল্লাহ বলছেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহরা, আমি যখন বানি ইসরায়েলকে যখন বাহারা লোহিত সাগর যখন পার করে দিলাম মুসা আসলামকে, ফাআতাউ আলা কওম, লোহিত সাগরটা পার হওয়ার পরে এপারে এসে তারা একটা জাতিকে দেখলো, বানি ইসরায়েলের লোকেরা, ইয়াকুফুনা আলা আসনামিল লাহুম, যারা নিজেদের হাতে বানানো মূর্তি পূজা তারা করছে। এই জিনিসগুলো দেখে মুসা আসলাম উম্মতরা মুসা আসলামকে বলল, ক্বালু ইয়া মুসা জাআল লানা ইলাহান কামা লাহুম আলিহা, হে মুসা তুমি আমাদেরকে এমন এক আল্লাহর কথা বলো, সে আল্লাহ তো দেখা যায় না, আর এই জাতির লোকেরা দেখো কি সুন্দর মূর্তি বানাইয়া তাদের দেখা আল্লাহরে তারা পূজা করতেছে, আমাদের জন্য একটা মূর্তি বানাইয়া দাও। মুসা আসলাম খুব দাঁড়ান তো, খুব রাগী লোক ছিলেন মুসা আসলাম। মুসা আসলাম ক্বালা ইন্নাকুম কওমুন তাজহালুন, হে মূর্খ জাতির, তোদেরকে আল্লাহ কিছুক্ষণ আগেই তো সমুদ্রের ভিতর দিয়ে রাস্তা বানিয়ে পার করে দিল, তোদেরকে এত বড় মুজিজা দেখাইল, আর তোরা আবার সে আল্লাহরে ভুলে এখন আবার মাটির নির্মিত মূর্তি তোরা পূজা করতে চাস। কারণটা কি? ইন্নাহা উলাই মুতাব্বারুম মা হুম ফিহি ওয়া বাতিলুম মা কানু ইয়াবুন, এই মূর্তিগুলো একটা সময় ধ্বংস হয়ে যাবে, এগুলো মিথ্যা, মূর্তির কোনো স্থান ইসলামে নাই, নষ্ট এগুলোর সাথে কোনো সম্পর্ক তোমাদের হওয়া উচিত না। এখন একটা জিনিস আপনাকে এখানে চিন্তা করেন, এই কোরআন শরীফ আয়াতে এই জায়গাটা চিন্তা করেন, মুসা আসলাম প্রেজেন্ট, উপস্থিত, নবী সাথে আছে, এত বড় মুজিজা দেখলো, সমুদ্র আল্লাহ পার করে দিলেন, তারপরে তারা মুসাকে কথা বলার সাহস কিভাবে পাইলো যে আপনি আমাদের জন্য মূর্তি বানাইয়া যান, তারা যেরকম মূর্তি বানাইছে, এ বলার সাহসটা কীভাবে পাইছে বলেন তো? পাইছে এই জন্যে, তারা আগে যে দেশে ছিল, কোন দেশে ছিল বলেন? মিশরে। এই মিশরে পুরা দেশটা মূর্তি পূজার ছিল। এই মূর্তি পূজা দেখে দেখে তাদের কলিজার মধ্যে নবী দাওয়াত দিয়েছেন, ঠিকই নবী দাওয়াত তারা গ্রহণ করেছে, কিন্তু একটা প্রভাব তাদের মধ্যে পড়েছিল মূর্তি পূজা দেখে। এই মূর্তি পূজার চেতনাটা তাদের মধ্যে হঠাৎ করে জেগে উঠেছে যে এখন তারা যেরকম করতেছে আমাদের যেরকম একটা ব্যবস্থা করে দাও। এই জন্য আমার ভাইরা, আমরা আলেমরা বারবার বলি, এই মূর্তির সাথে সম্পর্ক রাখেন না। ক্রমান্বয়ে যখন ওদের সাথে সম্পর্ক হইতে 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 একটা সময় দেখবেন কি আপনি নিজে মূর্তি পূজায় লিপ্ত হয়ে গেছেন। কীভাবে বলছেন নিজেও টের পাবেন না আপনি। কি বলে ঠিক কিনা? এই যে 31st নাইট যেটা ঘোরা আবিজাবি যেটা আসতেছে সামনে 2 দিন পরে, এইটা যত উৎসব হাসি ফুর্তিতে মুসলমানরা পালন করে, মুসলমানরা কি মুসলমানদের কোনো একটা মাসের কোনো একটা ধর্মীয় অনুষ্ঠান এত হাসি খুশিতে পালন করে? খ্রিস্টীয়, হিন্দু, এদের সংস্কৃতি এমনভাবে ঢুকে পড়েছে আমাদেরকে, আমরা এখন ওইগুলো আমাদের কাছে ভালো মনে হয়। এই নামাজে দেখবেন মুসলমানরা নাই, কি বলে যুবকরা আছে নামাজে নাই, গান বাদ দিয়ে লাগাই দেন, দেখবেন ওইখানে তামসা কারে হয়, দেখবেন এমন এমন গান আমি শুনেছি এই এলাকাতে, যুবকেরা, আহারে যুবক, এমন এমন গান তারা শোনাচ্ছে আমাদেরকে, মা আর মেয়ে, বাপ আর ছেলে একসাথে বসে সে গান শুনতে পারবে না। হায়া, রাসূল বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল হায়া ওয়াল ঈমান কারানা জামিআ,
ইমান এবং লজ্জা দুইটা এরকম একসাথে থাকে। যখন ইমান বাদ হয়ে যায় লজ্জাটা চলে যায়। যাদের ইমান নাই তাদের কোনো লজ্জাও নাই। কি বলে ঠিক কিনা? যা ইচ্ছা তাই তারা করতে পারে। এই জন্য আমার ভাইয়েরা, মূর্তির কাছে আমরা যাব না, এটা হচ্ছে আল্লাহর প্রথম কথা, বলেন না কি ঠিক কিনা বলেন? এক। 2 নম্বরে ইবাদতে যে বিষয়টা আপনারা আসেন সেটা হচ্ছে আল্লাহর আনুগত্য। দেখেন আল্লাহর আনুগত্য যেটা আমি আপনাদেরকে বলেছিলাম, আল্লাহ এই যে আমরা অনেকে আছি মুসলমান, আমরা ইসলামটাকে 2টা ভাগ করেছি। কিভাবে? নামাজ পড়লে পরে আমরা ইবাদত করতেছি, রোজা হজ যাকাত এগুলাকে ইবাদত মনে করি, আর বাকি যেগুলো এগুলো আমরা ইবাদত মনে করি না। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়। হে আমার বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করছি, শুধু তো নামাজ ইবাদত না, এটা একটা ইবাদতের রূপ। আমি আগামী সপ্তাহে বলবো এটা। নামাজ একটা ইবাদতের রূপ, রোজা একটা ইবাদতের রূপ, আরও ইবাদত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23টি বছরে শুধুমাত্র নামাজ আর রোজা শেখানোর জন্য আসেন নাই। কি বলেন ঠিক কিনা? উনি একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা শিখাবার জন্য, কমপ্লিট একটি লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা শিখাবার জন্য এসেছিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছেন? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ বলছেন তোমাদের ন্যায় পরায়ণের কথা বলছি, ইনসাফ করবা, ওয়াল ইহসান সদাচরণ করবা, ওয়া ইতাই যিল কুরবা আত্মীয় স্বজন থেকে সাহায্য করবা, ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার তোমরা ফাহশা অশ্লীল কাজ থেকে, বাগিউন সীমালঙ্ঘন থেকে, অধর্মীয় কাজ থেকে, খারাপ কাজ থেকে, ফাহিশা কাজ থেকে তোমরা কোথায় থাকবা? বলে দূরে থাকবা। এটা কার কথা? নামাজও পড়লেন আবার গানও বাজাইলেন। আসেনের লোক আছে কি না? এইটা কবি ইকবাল সুন্দর করে বলেছেন, বাইতুল্লাহ বি তাওয়াফ করে গঙ্গা কি সিনান বি, শয়তান বি রাজি হয় রহমান ভি। কথা বোঝেন না আপনারা? বাইতুল্লাহ বি তাওয়াফ করে, সময় মতো বাইতুল্লাহ যায় হজ করার জন্য। গঙ্গাকে সিনান বি, মাঝে মাঝে হিন্দুদের গঙ্গা সিনান বোঝেন, গঙ্গায় গিয়ে আবার সিনান করে, হিন্দুদের ধর্মীয় পূজা এটা, সেখানেও যায়, মক্কায়ও যায়, গঙ্গায়ও যায়। শয়তান বি রাজি হয় রহমান ভি, শয়তানরাও রাজি করতে চায়, আল্লাহরও খুশি করতে চায়। আসে কি এরকম লোক? এরা নামাজও আসে, আবার গান বাদ্য অশ্লীলতা দিয়ে ছড়িয়ে দিয়েছে। আপনি নামাজ পড়লেন আল্লাহর ইবাদত, আবার গান বাদ্য করতেছেন, এটা কি ইবাদত আল্লাহর? এটা না করাটা হলো আল্লাহর ইবাদত। বলেন সুবহানাল্লাহ। আপনি ইবাদত তো বুঝেনই নেই, তাহলে গানও করতেছেন। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, কিয়ামতের আগে আমার উম্মতের কিছু লোককে আল্লাহ বানর আর শুকরে বানিয়ে দিবেন। কি বানাবেন? বানর আর শুকর। রাসূলের সাহাবী হুজুর, তারা কি নামাজ ও হজ যাকাত তারা এগুলো করবে না? বলে হ্যাঁ করবে। এগুলা করার পরও কেন হবে তারা? বলে এগুলা করার পরে তারা বানর আর শুকর এই জন্য হবে সে নামাজিরা, যে তারা গান বাদ্য অশ্লীল নায়িকা গায়িকা নিয়ে তারা ব্যবস্থা দেয়, গান বাদ্য তারা করতে বলে। নাউজুবিল্লাহ। আল্লাহ কোরআনে কি বলেছেন শোনেন, আমার এই অশ্লীলতা যারা সমাজে ছড়াবে, যুবকেরা শোনো, আমার যুবকেরা, আমার একটা দুঃখ লাগে কি জানেন? একটা চেয়ারম্যান, একটা মেম্বার, মানে এরা কোনো দিন এই পাপের কাজগুলো ফিরায় না। আমি বুঝি না এরা কেন, কি এদের মাথায় যা আছে আল্লাহ জানে, বুঝেই না যে কোনটা পাপ। একটা দেখেন তো রংপুরে এত বড়টা আমাদের এলাকা, কোন একটা নেতা বললো যুবকেরা গান বাদ্য করে? বলে এরা? বলে না? বলেন না আপনারা? বলে এরা? কি যে আমি কিছু বুঝি না, মাথায় এইটুক বুদ্ধি না হলে তুমি কেমনে তুমি নেতা হও? তুমি এই যুবকেরা কোরআনের মাহফিল কর, ওখানে ফায়দা হবে, গান বাদ্য করিস না, এটা তো বলা উচিত। কি বলেন ঠিক কিনা? গান বাদ্য করছে। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশা, যারা আমার মুমিনদের মধ্যে গান বাদ্য অশ্লীলতা যারা ছড়িয়ে দেয়, লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা, এই দুনিয়া এবং আখিরাতে আমি আল্লাহ পাক তাদের জন্য শাস্তির ব্যবস্থা করে রেখেছি। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমার ভাইরা, ইবাদত শুধুমাত্র কি না? নামাজ। আপনি মসজিদে আসলেন, এটা ঠিক আছে ইবাদত, কিন্তু ওই গুনাহ থেকে বাঁচা এটা হলো ইবাদত। গুনার কাজ করা ইবাদত না, গুনাহ থেকে বাঁচাটা কি বলেন? ইবাদত। আর ভালো কাজটা করা হলো ইবাদত। এইটা যারা করবে আর যারা মানবে, আল্লাহর কথা বলছেন, আল্লাহ বলে এখন পারমিশন আছে, ওয়া ইয়াকা নাস্তাইন, ভালো কাজ করো, শুধু নামাজ পড়ো, সময় পাইছো ঘরে গিয়ে নফল নামাজ পড়ো, মসজিদে এসে নফল নামাজ পড়ো, আমার সেজদা দাও, আমার কাছে সাহায্য চাও, পারমিশন চাও, সাহায্য চাওয়ার। নাস্তাইন সাহায্য করবে কথা বলা হয় নাই, নাস্তাইন সাহায্য চাই, পারমিশন কেবল পাইলা যখন আমার সাথে সম্পর্ক হবে, সাহায্য চাওয়ার পারমিশন পাইলা, সাহায্য চাও, আমি সাথে সাথে আল্লাহ পাক আসমান থেকে সাহায্য করবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর ইবাদত করার করে তার সাহায্য পাওয়ার উপযুক্ত হওয়ার তৌফিক দান করে। সকলে বলে আমিন।